আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি করতে পারবো, পিতার উত্তরসূরি আমি 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 আমার পিতার সম্পত্তি পাবো, কিন্তু এখন পাচ্ছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। আমি আমার সম্পত্তি পাচ্ছি না। তারপরে আমার বাচ্চাদেরকে পড়াবো স্কুলে কলেজে, আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি না। এমন অনেক কারণ, শেষে আমি 3টা কারণ আমার নিজেরই বললাম। শিরকের গুনাহ করে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পর্দানশীল নারী তারা ছবি ছাড়াই ভোটার হতে চায়, এনআইডি কার্ড চায়। তো এই কারণে তারা আন্দোলন করছে। এটা অবশ্য বেশ কিছুদিন আগের কথা। চলুন দেখা যাক ভিডিওটি। হজ করতে যাচ্ছি, তখন কি আমার উপর হজটা খরচ থাকছে? আর তার চাইতেও বড় বিষয়, আমি আমার আর্থিকভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না। আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না, আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করবো, সেটাই তো করতে পারছি না। তো আমার সামর্থ্য যদি না থাকে, তাহলে সামর্থ্যবানের ক্ষেত্রে তো যা হজ ফরজ না, যার সামর্থ্য নেই তার জন্য তো হজ ফরজ না। এক সপ্তাহ পরে যে আমরা বলছি যে এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না করেন, আমরা তো সারা দেশ থেকে কিছু মানুষ, দেশের পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে কিছু মানুষ আজকে আমরা নামছি, কিন্তু যদি ওনারা এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না ব্যবস্থা করেন, আমাদের দাবি না মেনে নেন, তাহলে আমরা সারা দেশ থেকেই এভাবে আমরা ইনশাআল্লাহ আন্দোলন করব। আচ্ছা, যে পর্দার কথা যেটি বলছেন সেটি তো শুধুমাত্র লঙ্ঘিত ইসি থেকে হচ্ছে না, আপনার এই এনআইডি থেকে হচ্ছে না, অন্যান্য ক্ষেত্রেও তো আপনার ছবির ব্যবস্থা রাখে। ছবি না থাকলে আপনার বিভিন্ন পাসপোর্টের ক্ষেত্রে, জি, পাসপোর্টের ক্ষেত্রে পরীক্ষার বিভিন্ন ইস্যু রয়েছে। চিন্তা করতেই পারতেছি না, কারণ আচ্ছা, এই যে নারীরা তারা যে কথা বলছে, হ্যাঁ, তারা তো জানেই ইসলামের আইনগুলো, তো তারা খুব ভালো করে জানে। এই যে তারা গায়রে মাহরামের সামনে, অর্থাৎ পরপুরুষের সামনে তারা যে এইভাবে কথা বলছে, এটাও কিন্তু পর্দার খেলাফ হচ্ছে। এটাও ছবি তোলা যেরকম হারাম, এরকম ভাবে গায়রে মাহরাম বা পরপুরুষের সামনে এইভাবে কথা বলা, এই যে আমি শুনছি, আপনারা শুনছেন, সামনের যে সাংবাদিকরা আছে তারা শুনছে, এত তো মানুষ শুনছে, এটা কিন্তু তার কণ্ঠের পর্দা লঙ্ঘিত হচ্ছে। এটা কিন্তু তারা জানে, কিন্তু সে বিষয়ে কিন্তু তারা কোনো কথা বলবে না। এটাই হচ্ছে তাদের দ্বিচারিতা। চলুন আরো দেখা যাক। আমরা এখন নাগরিকই হতে পারি, তাহলে আমরা পাসপোর্ট কিভাবে করব? আর পাসপোর্ট মনে করেন হজও তো আমাদের একটা ইসলামের একটা অন্যতম হজ আসলে মানে হজটা শর্ত সাপেক্ষে ফরজ সাব্যস্ত হয়। হ্যাঁ, এখন আল্লাহ পাক কিন্তু বলছেন, হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক শুনা নফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তো আমরা যদি এখন যাই, তাহলে কি এটা আল্লাহ পাক কোনো নফরমানি হবে না? আমি শিরকের গুনাহ করে হজ করতে যাচ্ছি, তখন কি আমার উপর হজটা ফরজ সাব্যস্ত থাকছে? আর তার চাইতেও বড় বিষয়, এই যে এই ধরনের কথা যারা বলে, তারাও কিন্তু হজে যায়, এবং হজে যাওয়ার সময় কিন্তু পুরো মুখ খুলে কান বের করে ছবি তুলতে হয়, এটাই নিয়ম। কিন্তু তারা এনআইডি কার্ডে তারা ছবি দেবে না। এর কারণ কি? এর কিছু কারণ আছে, আমি ধীরে ধীরে সবগুলো ব্যাখ্যা করছি। চলুন আরো দেখা যাক। আমি আমার আর্থিকভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না। আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না, আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করবো, সেটাই তো করতে পারছি না। তো আমার সামর্থ্য যদি না থাকে, তাহলে সামর্থ্যবানের ক্ষেত্রে তো যা হজ ফরজ না, যার সামর্থ্য নেই তার জন্য তো হজ ফরজ না। তো এটা হচ্ছে শর্ত সাপেক্ষ। আগে তো আমার দেশে আমার নাগরিক সুবিধা আমার নিশ্চিত করতে হবে, তারপর আমি আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও আন্দোলন করবো। এটা তো আগে আমার দেশে আমি পাই, তারপর আমি আন্তর্জাতিক তারা এই এনআইডি কার্ড, মানে ছবি ছাড়া এনআইডি কার্ড করার আন্দোলন নাকি আন্তর্জাতিক পর্যায়ে যেয়ে করবে। অঙ্গনে গিয়েও আমি আমাদের আন্দোলন বজায় রাখবো ইনশাআল্লাহ। আমার আইডেন্টিটির জন্য, আমি যে বাংলাদেশের নাগরিক, আমার আইডেন্টিফিকেশনই হচ্ছে আমার ন্যাশনাল আইডি। আমরা চাকরি করব, আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি। আচ্ছা, উনি বললেন যে উনি শিক্ষিত, কিন্তু এসএসসি পরীক্ষার সময় বা এইচএসসি পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন কার্ড থাকে, সেখানে কিন্তু ছবি থাকে। তো ছবি ছাড়াই তারা শিক্ষিত, মানে তারা একাডেমিক সার্টিফিকেট তারা অর্জন করতে পারার কথা না। করতে পারবো, পিতার উত্তরসূরি আমি 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 আমার পিতার সম্পত্তি পাবো, কিন্তু এখন পাচ্ছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। আমি আমার সম্পত্তি পাচ্ছি না। তারপরে আমার বাচ্চাদেরকে পড়াবো স্কুলে কলেজে, আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি না। এমন অনেক কারণ, শেষে আমি 3টা কারণ আমার নিজেরই বললাম। আচ্ছা, আপনাদের মানে কতজন সংখ্যক হতে পারে এরকম যে এনআইডি করেন? 2-3 বছর আগে আমাদের ছিল সারা দেশে লাখের উপরে, কিন্তু এখন আরো বেশি হবে।
আপনারা খোঁজ নিলে সেটা জানতে পারবেন। এই যে ভোট যে হয়, কত কত শতাংশ মানুষ হচ্ছে ভোট দেয়, 50% বা তার কাছাকাছি হবে, কিন্তু অধিকাংশ মানুষই দিচ্ছে না। এই যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, এটা হচ্ছে আমাদের তাহলে মূল আপনি দাবি। বলতে চাচ্ছেন যে 50%, বাকি 50% কি এই এনআইডি করেন নিতে ভোট দিচ্ছেন এরকম? অনেকেই এমন আছে আমাদের যারা মতো কিনা অনেকে, ভোটার আমাদের আছে, যেটা যেটা আছে। আমাদের জরিপে যতটুকু আমরা আনতে পারছি সংখ্যা হিসাব করে এতটুকু, কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে যারা এখনো ন্যাশনাল আইডি কার্ডের অন্তর্ভুক্ত হতে পারে না শুধুমাত্র এই ছবির কারণে। তারা আসলে কোন জায়গায় বললে এই অধিকারটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। এগুলো আসলে বাংলাদেশের কিছু ইসলামী দল আছে, তারা মূলত এই নারীদেরকে, তারা এই ধরনের আন্দোলন করতে মাঠে নামায়। তাদের উদ্দেশ্য হচ্ছে ভুয়া ভোটার তৈরি করা এবং ভোটে কারচুপি করা। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং তাছাড়া আরো অনেক উদ্দেশ্য আছে, আমি ধীরে ধীরে সব বলছি। চলুন এই আন্দোলনে আরো একটি ফুটেজ দেখা যাক। নির্যাতিত হচ্ছে, সবাই তো আর এখন আমরা নামি নাই, সবার পক্ষ থেকে আমরা নেমেছি। আগামী 3 সালে সারা দেশের সমস্ত মা বোনেরা আমরা নেমে আসবো। আচ্ছা, আপনার যেটা প্রশ্নটা ঘরে থাকার কথা, রাস্তায় নেমেছি, কথা করে আমরা রাস্তায় নেমেছি কেন? জি, উনি যে প্রশ্নটা করলেন, আমরা ছবি কি পর্যন্ত চাচ্ছি, আমরা কেন ছবি চাবো, ছবি কেন চাবো? আমরা ছবি চাচ্ছি না, আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড, জাতীয় যে পরিচয়পত্র সেটা দেয়া হোক। কেন যাবো ছবি তুলতে? আমরা মুসলমান, পরকালে আমাদের যেতে হবে। দুনিয়ার মোহ লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারা করে? যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায়, তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে। শুনুন, যারা দুর্নীতি করতে চায়, ধরা পড়ার ভয় আছে যাদের, তারা নাকি এই ছবি তুলতে চায়। কিন্তু আমি দেখি যে যত চোর বাটপার, যত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে, তারা মুখ ঢেকে করে। কেন করে? কারণ তাদের আইডেন্টিটি যেন কেউ ধরতে না পারে, তারা কে তার পরিচয়ে যেন কেউ যাচাই করতে না পারে, এটাই তাদের উদ্দেশ্য। এখন চলুন দেখা যাক তারা যে এই যে আন্দোলনগুলা করছিল, তারা যে এই যে মুখ ঢেকে রাখা সব সময়, এবং তারা কিন্তু এইভাবেই আন্দোলনগুলো শুরু করে। প্রথমে তারা বলে যে পাবলিক প্লেসে আমাদের মুখ ঢাকার অধিকার দিতে হবে, তারপর বলবে যে স্কুল কলেজে আমাদের মুখ ঢাকার অধিকার দিতে হবে কারণ এটা আমাদের ধর্মীয় অধিকার, আমাদের ধর্মগ্রন্থে এরকম বলা আছে। তারপর তারা বলবে যে আমাদের এনআইডি কার্ডে আমরা ছবি ছাড়া এনআইডি কার্ড করতে চাবো, তারপর বলবে আমি পাসপোর্ট করব আমাদের ছবি ছাড়া। এইভাবে ধীরে 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 কিন্তু তারা মানে তাদের যে ধর্মীয় স্বাধীনতার নামে তারা নিজেদের আইডেন্টিটি হাইড করার যে প্রক্রিয়া, তারা এভাবেই করে আসছে। চলুন দেখা যাক এই যে তারা ছবি ছাড়া সবসময় নিজেদেরকে গোপন রাখতে চায়, তারা নিজেদের মুখ চেহারা রিভিল করতে চায় না, এর উদ্দেশ্য আসলে কি দেখা যাক। এই যে এই ভিডিওটা দেখুন, এটা কালকেরই ভিডিও হবে বা পরশুদিনের ভিডিও। দেখুন একজন বোরকা পরিহিতা নারী একটি দোকানে চোখে দুইজন দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সে ডাকাতির চেষ্টা করছে। যদিও তার চেষ্টা সফল হয়নি, এই যে লোকজন এসে গিয়েছে এবং সেই নারীর চেষ্টা বৃথা গেল, কিন্তু এই যে সে কিন্তু মুখ ঢেকে যে চেষ্টাটা করলো, এটা কিন্তু সে করতে পেরেছে, এই সাহসটা সে পেয়েছে কারণ তার মুখমণ্ডল ঢাকা। তাকে কিন্তু যতই সে জানে যে এখানে সিসি ক্যামেরা থাকতে পারে, সে হয়তো দেখেওছে যে সিসি ক্যামেরা আছে এখানে, তারপরেও সে কিন্তু এই চেষ্টা করেছে কারণ তার কনফিডেন্স আছে যে তার আইডেন্টিটি কেউ ধরতে পারবে না। তা আমি যদি বলি যে এই মহিলা যে কথাটি বললেন, যে যারা, আবার শোনা যাক কি বলেছেন উনি। হবে দুনিয়ার মোহ লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারা করে? যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায়, তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে। আচ্ছা, এখানে আরেকটা কথাটা পুরো উল্টা হবে। যারা মানে যারা অপকর্ম করতে চায়, যারা বিভিন্ন ধরনের
ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত হতে চায়, যারা চুরি করতে চায়, যারা ডাকাতি করতে চায়, তারাই মুখ ঢেকে রাখতে চায়। তারা তাদের কোনো ধরনের আইডেন্টিটি লিক যাতে না হয় তার জন্য শত রকম চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে তারাই ছবি তুলতে চায় না। তারাই চায় না যে তাদের ছবি এনআইডি কার্ডে যাক। কারণ এনআইডি কার্ডে ছবি গেলে এটা সার্ভারে থেকে যাবে, গভর্নমেন্টের সার্ভারে থাকবে। তো এই ধরনের চুরি, এ ধরনের ডাকাতি তখন তারা করতে পারবে না। দেখুন আরো ঘটনা দেখাচ্ছি। আজকে আমি পুরো ঘটনা সাজিয়ে নিয়ে বসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কয়েকদিন আগেই রাজধানীর একটি বিল্ডিং এ একই সাথে অনেকগুলো ফ্ল্যাটে চুরি হয়। দেখুন চোরকে দেখুন। রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হোমস আবাসিকের 16 নম্বর বাসা। দেখছেন মঙ্গলবার দুপুর 2টার দিকে বাসায় ঢোকে বোরকা পরা একজন, যার হাতে পায়ে পরা ছিল কালো মোজাও। ঘণ্টাখানেক পর একইভাবে বেরিয়ে যেতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। বোরকা পরা এই মানুষটিকে ঘিরেই সন্দেহ ভুক্তভোগীদের। বোরকা পরা এই মানুষটি নারী নাকি পুরুষ আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু সে কিন্তু তার অপরাধ ঢাকার জন্য বোরকার আশ্রয় নিয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে বাসার ভাড়াটিয়া বাসিন্দারা যখন ঘরে ফেরেন তখন সবাই নির্বাক। এক বাসায় নয়, একে একে চুরি হয়েছে 4টি ফ্ল্যাটে। সবার আগে চুরি হয় নিচতলায় বেসরকারি ব্যাংকে কর্মরত জয় রায়ের বাসায়। আমার ওয়াইফ যখন সন্ধ্যার দিকে বাসায় আসছে, ওই 5:30 6টার দিকে ও আমাকে কল দিয়ে বললো যে দরজা খোলা। তো তখন আমি তাড়াতাড়ি অফিস থেকে আসলাম। তো ততক্ষণে মালিক আঙ্কেল আরও অনেকে আসলো। আসার পরে বাসায় ঢুকে দেখলো যে আমার বাসার একদম সম্পূর্ণ এলোমেলো করা, সব কিছু নামানো। আমরা কিছুক্ষণ পরে জানতে পারি যে উপরের যে ফ্ল্যাটগুলো আছে যেগুলোতে যারা তালা ছিল, যারা সবাই জব। তো এইভাবেই বোরকাকে ঢাল হিসেবে ব্যবহার করে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ ধরনের অপকর্মের ঘটনা সারা বাংলাদেশ নয়, খালি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে তো হয়ই। এমনকি বিশ্বের বিভিন্ন দেশেই, বিভিন্ন উন্নত দেশেও এখন এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। চলুন আরেকটি ঘটনা দেখি, এটাও বাংলাদেশের একটি ঘটনা। দেখুন ইনিও বোরকা পরেই বোরকা চুরি করছেন। এই যে তিনি একজন বোরকা পরিহিতা, আবার তিনি কিন্তু যেটা চুরি করছেন, যেই পোশাকটি তিনি চুরি করছেন সেটিও একটি বোরকাই। তো অন্য আরেকটি ভিডিও দেখা যাক। এই যে এটি কোনো ইউরোপের কোনো কান্ট্রির হয়তো ভিডিও হবে। সেখানে এই বোরকা পরিহিতা তাকে পুলিশ তাকে সার্চ করছে এবং তার কাছে প্রচুর চুরির জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি। তো এ ধরনের ঘটনা একটি দুটি নয়, শত শত হাজার হাজার ঘটে। এই যে কিছুদিন আগেই হ্যালোউইনের সময় দেখুন বাচ্চাদের চকলেট, ছোট ছোট বাচ্চাদের জন্য রেখে দেওয়া চকলেট, তারা এসে বড় ব্যাগ নিয়ে এসে সমস্ত চকলেট নিয়ে তারা চলে যাচ্ছে। তো এইভাবেই তারা শান্তি প্রতিষ্ঠা করে আর কি, এভাবে চুরির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে আসছে। চলুন আরেকটি ঘটনা দেখা যাক। Everybody go back inside. Yeah, stop right there, and take out everything. So ready, guys? Who first? Who we doing first? Who taking out first? Hey, this way. You're gonna take out. No, take everything out. Take out. Listen, turn to me. Turn. Yeah, take out. No. Hello. You're gonna turn facing me. Take out. Right now. Sorry, step back for me. Stand up. দেখুন কত জিনিসপত্র বেরোচ্ছে। Yeah. একটি সুপার শপ থেকে তারা এইগুলা চুরি করেছে। Sir, I said operate the door. Boss, stop, follow me and film. Operate the door. This is for evidence. Control the door. It's 3 people. দেখুন এখনো বের হতেই That's what আছে। happens when you on break. All right, your turn now. Put your over Evan here. Alexio. Put your right there. Hello? Step back. Can you go back some more? Yeah. Take out your now. এই শ্যাম্পু, লোশন
এই ধরনের Hello? কসমেটিক্স Can you সামগ্রী face তারা me? সব চুরি করে Face তাদের me. পোশাকের মধ্যে নিয়ে চলে I need you যাচ্ছিল, to সেই face সময় me. তাদেরকে ধরা হয়েছে। Yeah, go now. Hello? Can you face me? Look face. Up Yeah, there. go now. Yeah, open it. When you're checking it, hey, look up when you're checking up. Hey, bring up and look up. Wait, we soon do you next. Wait. You wait. We're gonna do you next. So that's your one, yeah? So everybody need to have ID. Everybody need to have ID. দেখুন, তারা এই ধরনের পোশাককে তাদের অধিকার মনে করে, আবার এই ধরনের পোশাককেই তারা তাদের চুরির বা অপকর্মের একটি অস্ত্র হিসেবেও কিন্তু তারা ব্যবহার করে। দেখুন তাদের কাজকর্ম দেখুন। All right, you done your one? Your time now, madam. Can you put yours separate for me? আপনি যখন এই ধরনের পোশাক সম্পর্কে যে কোনো ধরনের সমালোচনা করবেন বা মন্তব্য করবেন, তখন আপনাকে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে। কিন্তু তারা কিন্তু এই ধরনের পোশাকের সর্বোচ্চ ব্যবহার তারা কিন্তু করে। সে কথা আবার যখন আপনি বলতে যাবেন, তখন আপনি ইসলামোফোবিক হয়ে যাবেন। আরো দেখা যাক। Yep. 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 মানে পারলে পুরো সুপার শপ ধরেই তারা নিয়ে চলে যাচ্ছিল তিনজন মিলে। So let me speak to them. Hello? 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 এই কারণে বিভিন্ন দেশে গ্রোসারি শপগুলোতে একটু বেশি সাবধানতা এখন অবলম্বন করা হয়। কি জন্য করা হয়, কাদের জন্য করা হয়, এটা তো বুঝতেই পারছেন আর কি। আরো দেখা যাক, আরেকটি ভিডিও দেখা যাক। এটিও একটি উন্নত দেশের একটি ভিডিও, চলুন দেখা যাক। দেখুন, চকলেট, স্নিকার্স। তো দর্শক, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কেন রাস্তায় নামে তাদের চেহারা বাদে, তাদের ছবি বাদে এনআইডি করার জন্য। তারা কোথাও ছবি তুলতে চায় না, তারা কোনো জায়গায় ছবি দেবে না। এর কারণ কি? এর কারণ কি হতে পারে? একটু ভাবুন, একটু চিন্তা করুন। শুধুমাত্র ধর্মীয় বিষয় কি এর আসল কারণ? শুধুমাত্র ধর্ম পালনের জন্যই কি তারা ছবির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অ্যাভয়েড করতে চায়, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।